নমস্কার বন্ধুরা। বাংলা জুড়ে গভীর নিম্নচাপ। আজ সারাদিন রাজ্যের একাধিক জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক অঞ্চলের ওপর দিয়ে 60 থেকে 70 কিমি বেগে ঝড়ও বইতে পারে। আজ উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্যের অতি ভারী বৃষ্টির জেরে একাধিক জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা যাবে। রাজ্যের অনেক জেলায় লাল ও হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। এই আবহাওয়া আগামী 2-3 দিন রাজ্যে বজায় থাকবে। আগামী 2-3 দিন রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরে আপডেট সবার আগে পাবার জন্য। এবার দেখুন 30 তারিখ সকাল থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হবে। 30 তারিখ সকাল থেকে রাজ্যের উপকূলবর্তী এলাকা দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া এই সকল অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক এই সকল অঞ্চলগুলিতে সকাল দিকে 30 তারিখে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে বেলদা, খড়গপুর, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, খাতড়া, জামশেদপুর, বেহালদা, চাকুলিয়া, বিসই এই সকল অঞ্চলগুলিতে 30 তারিখ সকালে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন মুড়ি, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, ডুমরি, সিউড়ি, বোলপুর, গুসকরা, দুর্গাপুর এই সকল অঞ্চলগুলিতে 30 তারিখ সকালে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলি আজিমগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, নবাবগঞ্জ, গোমস্তপুর, মালদা, শিবগঞ্জ এই সকল অঞ্চলগুলিতে 30 তারিখ সকাল দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন 30 তারিখ সকালে বর্ষণের পূর্বাভাস নেই, তবে শিলিগুড়ি, দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে 30 তারিখ সকালে এমনটা পূর্বাভাসে জানানো হয়েছে। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক জেলাতে 30 তারিখ সকালে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়নি। একাধিক জেলাতে বর্ষণ মুক্তই থাকবে। কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে, যেমন রয়েছে হলদিবাড়ি, কালপাড়া, লালমোহন, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, আগারতলা, লখাই, পাবনা, সিংড়া, রাজশাহী। এদিকে রয়েছে মহাদেবপুর, বগুড়া, গোগড়াঘাট, বাগমারা এই সকল অঞ্চলগুলিতে 30 তারিখ সকালে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া কাপসিয়া, আগারতলা, ঢাকা, লোহাগড়া, জেসোর এই সকল অঞ্চলগুলিতে 30 তারিখ সকালে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর দেখুন 30 তারিখ সকাল 10টার পর রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে। 30 তারিখ সকাল 10টার পর লক্ষ্য করলে দেখতে পাবেন উপকূলবর্তী এলাকা দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া এই সকল অঞ্চলগুলিতে বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে ঝাড়গ্রাম, খড়গপুর, বেলদা, বালিচক, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বারাইপুর, জয়নগর, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, বর্ধমান, গুসকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া এই সকল অঞ্চলগুলিতে বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এর মধ্যে বনগাঁ, হাবড়া আর দুর্গাপুর এই 3টি অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে দিকে তাকালে দেখতে পাবেন জামশেদপুর, বাহালদা, এছাড়া বিসই, গোপীবল্লভপুর এই সকল অঞ্চলগুলিতে 30 তারিখ সকাল 10টার পর ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বলরামপুর, পুরুলিয়া, মুড়ি, বোকারো, তিতলিয়া, রামগড়, রঘুনাথপুর, ধানবাদ, ডিমরি, বানসাও, চিত্তরঞ্জন, আসানসোল এই সকল অঞ্চলগুলি 30 তারিখ সকাল 10টার পর বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে আজিমগঞ্জ, জঙ্গিপুর, নবাবগঞ্জ, গোমস্তপুর এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া 30 তারিখ সকাল 10টার পর ধুলিয়ান, মালদা এই 2 জেলাতে অত্যাধিক ভারী বর্ষণ হবে, 40 থেকে 50 কিমি বেগে ঝড় বইবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন বালুরঘাট, গঙ্গারামপুর, দিনাজপুর
এই সকল অঞ্চলগুলিতে 30 তারিখ সকাল 10টার পর বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে রয়েছে জলপাইগুড়ি, ধূপগুড়ি, শীতলকুচি, দিনহাটা। এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া দেবীগঞ্জ, বোদা, ইসলামপুর, কিশোরগঞ্জ এই সকল অঞ্চলগুলিতে 30 তারিখ সকাল 10টার পর হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, গ্যাংটক এই দুই জেলাতে 30 তারিখ সকাল 10টার পর হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক জেলাতে 30 তারিখ সকাল 10টার পর ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। একাধিক অঞ্চলের মধ্যে পাবেন সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, খুলনা, মাথাবেড়িয়া, শ্যামনগর, মতিরহাট, লালমোহন, কালপাড়া, চিট্টাগঞ্জ, ফরিদগঞ্জ, কুমিল্লা, আগরতলা, লখাই, কাপসিয়া, ঢাকা, নাগেরপুর, সিরাজগঞ্জ, সিরসাবাড়ি, বগুড়া, ময়মনসিংহ, মদন, মৌলভীবাজার, সিলেট, বাগমারা, চর, রায়পুর এই সকল অঞ্চলগুলিতে বাংলাদেশে বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 30 তারিখ দুপুর 1টার পর রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে? 30 তারিখ দুপুর 1টার পর দীঘা, কন্টাই, নামখানা, হলদিয়া, ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী এই এলাকাগুলিতে হালকা বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিয়াচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বারাইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, তারপর যে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, কাটোয়া, বর্ধমান, আরামবাগ এই সকল অঞ্চলগুলিতে 30 তারিখ দুপুরের পর থেকে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন খাতড়া, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, গুসকরা, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড় এই সকল অঞ্চলগুলিতে 30 তারিখ দুপুরের পর থেকে ভারী থেকে অত্যাধিক ভারী বর্ষণ হবে। একাধিক জেলা থেকে 50 থেকে 60 কিমি বেগে ঝড় বইবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, বোকারো, ডিমরি এই সকল অঞ্চলগুলিতে 30 তারিখ দুপুরের পর ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে লক্ষ্য করতে পারবেন বেহারামপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, আমরাপাড়া, গোমস্তপুর, মালদা, পোরশা, শাহিবাজ এই সকল অঞ্চলগুলিতে 30 তারিখ দুপুরের পর ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে রয়েছে বালুরঘাট, গঙ্গারামপুর, দিনাজপুর। এছাড়া দেখতে পাবেন দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, দেবীগঞ্জ, বোদা এই সকল অঞ্চলগুলিতে 30 তারিখ দুপুরের পর থেকে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক এই 3 অঞ্চলে 30 তারিখ দুপুরের পর থেকে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে 30 তারিখ দুপুরের পর থেকে ভারী বর্ষণের সতর্কতা। একাধিক অঞ্চলের মধ্যে পাবেন শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফিরাদগঞ্জ, মতিরহাট, বরিশাল, মাথাবেড়িয়া, লালমোহন, সেনবাগ, কুমিল্লা, আগরতলা, আমবাসা, লখাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, সিরসাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, মেহেরপুর, মৌলভীবাজার, সিলেট, শিলচর, কোলাশিব এই সকল অঞ্চলগুলিতে বাংলাদেশের 30 তারিখ দুপুরের পর থেকে ভারী বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এরপর দেখুন 30 তারিখ বিকালের পর থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হবে। 30 তারিখ বিকালের দিকে তাকালে দেখতে পাবেন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই, তবে দীঘা, কন্টাই, হলদিয়া এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যের বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন জয়নগর, বারাইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, কলকাতা, খড়দা, হাবড়া, বনগাঁ, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, বর্ধমান, সোনামুখী, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই সকল অঞ্চলগুলিতে 30 তারিখে বিকেলের পর থেকে ভারী বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন খাতড়া, জামশেদপুরে 30 তারিখ বিকেলের পর থেকে অত্যাধিক ভারী বর্ষণের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। জামশেদপুরে 30 তারিখ বিকেলের পর থেকে 40 থেকে 50 কিমি বেগে ঝড় বইবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। এছাড়া রয়েছে বলরামপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, রঘুনাথপুর, ধানবাদ, বোকারো, ডুমরি, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, বেলডাঙ্গা, রামপুরহাট, ডুমকা, আমরাপাড়া এই সকল অঞ্চলগুলিতে 30 তারিখ বিকেলের পর থেকে ভারী বর্ষণের সতর্কতা। এছাড়া দেখতে পাবেন জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, গোমস্তপুর, মালদা,
পোরশে, গঙ্গারামপুর, দিনাজপুর এই সকল অঞ্চলগুলিতে 30 তারিখ বিকেলের পর থেকে ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের দিকে তাকালে দেখতে পাবেন কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, বোদা, দেবীগঞ্জ, ইসলামপুর এই সকল অঞ্চলগুলিতে 30 তারিখ বিকেলের পর থেকে ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে। অপরদিকে শিলিগুড়ি, গ্যাংটক, দার্জিলিং এই 3টি অঞ্চলে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে বিকেলের পর থেকে, এমনটাই জানা যাচ্ছে। অপরদিকে বাংলাদেশের একাধিক অঞ্চলে 30 তারিখ বিকেলের পর থেকে ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে। একাধিক অঞ্চলের দিকে তাকালে দেখতে পাবেন সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়া, ফরিদপুর, সালকিপুয়া, পাবনা, সিংড়া, বগুড়া, রাজশাহী, মহাদেবপুর, সিরসাবাড়ি, ময়মনসিংহ, মদন, লক্ষাই, আগারতলা, আমবাসা, এছাড়া পাবেন বরিশাল, মাদারীপুর। বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে। অপরদিকে বাংলাদেশের 2টি জেলা যেমন সিলেট, শিলচর এই 2 অঞ্চলে 30 তারিখ বিকালের পর থেকে অতি ভারী বর্ষণ হবে, 40 থেকে 50 কিমি বেগে ঝড় বইবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর দেখুন 30 তারিখ রাত 8টার দিকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ শুরু হতে পারে। 30 তারিখ রাত 8টার দিকে খেয়াল করলে দেখতে পাবেন উপকূলবর্তী এলাকাগুলি থেকে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণ হতে পারে। রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বর্ধমান, গুসকরা, বোলপুর, কাটোয়া, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, গোয়ালতোল, খাতড়া, বাঁকুড়া, হুড়া, ধানবাদ, বোকারো, পুরুলিয়া, বলরামপুর, মুড়ি এই সকল অঞ্চলগুলিতে 30 তারিখ রাত 8টার দিকে ভারী বর্ষণ হতে পারে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। অপরদিকে জামশেদপুরও 30 তারিখ 8টার পর ভারী বর্ষণ হতে পারে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। অপরদিকে রাজ্যের বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আজিমগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, নবাবগঞ্জ, গোমস্তাপুর, মালদা এই সকল জেলাগুলিতে 30 তারিখ রাত 8টার দিকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে 30 তারিখ রাত 8টার দিকে ভারী বর্ষণ হতে পারে। একাধিক জেলাগুলির মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, শ্রীরামপুর, ধুবড়ি, দিনহাটা, লালমনিরহাট, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, বোদা, দেবীগঞ্জ, ইসলামপুর, ঠাকুরগাঁও এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া শিলিগুড়ি, গ্যাংটক মোটামুটি 30 তারিখ রাত 8টার দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণ শুরু হবে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। অপরদিকে রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন 30 তারিখ রাত 8টার পর বাংলাদেশের একাধিক অঞ্চলে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। কিছু কিছু অঞ্চলে বর্ষণ হতে পারে, যেমন রয়েছে মেহেরপুর, রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, পাবনা, সালকিপুয়া, যশোর, লোহাগড়া, সাতক্ষীরা এই সকল অঞ্চলগুলিতে বাংলাদেশের 30 তারিখ রাত 8টার দিকে বর্ষণ হতে পারে, এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এরপর দেখুন 30 তারিখ রাতের দিকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হবে। 30 তারিখ রাতের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন রাজ্যের একাধিক জেলাগুলির মধ্যে দীঘা, কন্টাই, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণ সতর্কতা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণ হবে না রাতের দিকে, এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, বোকারো, ডিমরি, তিতলিয়া, রামগড়, মুড়ি, বন্ধু, বলরামপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, জামশেদপুর, খাতড়া এই সকল অঞ্চলগুলিতে 30 তারিখ রাতের দিকে ভারী বর্ষণ হতে পারে, এমনটা পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে গোপীবল্লভপুরের কিছু কিছু অংশে ভারী বর্ষণ হতে পারে 30 তারিখ রাতের দিকে, এমনটাই জানা যাচ্ছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। কিছু কিছু অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে, যার মধ্যে রয়েছে দেওঘর, এছাড়া পাবেন মালদা, গোমস্তাপুর, নবাবগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান এই সকল অঞ্চলগুলিতে 30 তারিখ রাতের দিকে ভারী বর্ষণ হতে পারে। তবে উত্তরবঙ্গের একাধিক জেলাতে 30 তারিখ রাতের দিকে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস। গঙ্গারামপুর, দিনাজপুর, বালুরঘাট এই 3টি অঞ্চলে 30 তারিখ রাতের দিকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের একাধিক জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোচবিহার, দিনহাটা, লালমনিরহাট, শীতলকুচি, দেবীগঞ্জ, বোদা, ইসলামপুর, ঠাকুরগাঁও এই সকল অঞ্চলগুলিতে উত্তরবঙ্গে 30 তারিখ রাতের দিকে অত্যাধিক ভারী বর্ষণ হবে। এই সকল অঞ্চলগুলিতে লাল সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক অঞ্চলে 70 থেকে 80 কিমি বেগে ঝড় বইবে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশে 30 তারিখ রাতের দিকে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণ হতে পারে, যেমন রয়েছে হলদিবাড়ি, কালপাড়া, লালমোহন, মতিরহাট, সেনবাগ, চিট্টাগং এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে রাজশাহী, সিংড়া, বগুড়া, সিরসাবাড়ি, ময়মনসিংহ, চররাজপুর,
সিরাজগঞ্জ, পাবনা, কিশোরগঞ্জ, মদন এই অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে 30 তারিখ রাতে। তবে সিলেট আর শিলচর এই দুই অঞ্চলে 30 তারিখ রাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর দেখুন মঙ্গলবার সকাল থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ শুরু হবে। মঙ্গলবার সকালের দিকে দেখতে পাবেন দীঘা, কন্টাই, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন কতুলপুর, বর্ধমান, গুসকরা, বোলপুর, কাটোয়া, সিউড়ি, রামপুরহাট, ডুমকা, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, ধানবাদ, বোকারো, ডুমরি এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া দেখতে পাবেন দেওঘর, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, গোমস্তপুর, মালদা এই সকল অঞ্চলগুলিতে মঙ্গলবার সকালে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। অপরদিকে রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, ধূপগুড়ি, জলপাইগুড়ি, ইসলামপুর এই সকল অঞ্চলগুলিতে মঙ্গলবার সকালে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণ হবে না। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক জেলাতে মঙ্গলবার সকালে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, বিশেষ করে হলদিবাড়ি, কালপেড়া, মাথাবেড়িয়া, পিজরপুর, বরিশাল, লালমোহন, মতিরহাট, চিট্টাগং। এছাড়া পাবেন আমরাপুর, আগারতলা, লখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মদন এই সকল অঞ্চলগুলিতে বাংলাদেশে মঙ্গলবার সকালে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর।